দেখা যাবে? তো আজকে আমরা বাংলাদেশের চমৎকার একটি ক্লোদিং ব্র্যান্ড সুরাতের গ্র্যান্ড ওপেনিং এসেছি। সুরাত বাই রাফিন কিবরিয়া, এটি গুলশানের পিঙ্ক সিটিতে অবস্থিত। এবং আপনারা যেটা বলছিলেন যে সাকিব সনেট ভাইয়ের অ্যাপ্রিসিয়েশন নিয়ে, হি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং। মানে আমি বলবো যে এছাড়া ওনার কাজ আমি দেখেছি, খুব সুন্দর করে প্ল্যানিং করে। আমি সিনেমার কথা বলছি, এর আগেও আমরা নোলক সিনেমাতে ভাইয়া সেই কন্ট্রিবিউশন দেখেছি, প্ল্যানিং দেখেছি। সো খুব সিনেমা প্রেমী মানুষ, সো ইন ফিউচার ওরকম প্ল্যানিং করে অবশ্যই আমরা একসাথে কাজ করবো। আর এছাড়াও তো আমাদের অনেক অনেক প্ল্যানিং এর কাজ হবেই। আপু এবার ঈদে একটা দুটা সিনেমা নিয়ে আসছেন, প্রেসার কুকার এবং আছে পিনিক, একমাত্র নায়িকা দিয়ে দুটো সিনেমা। বলুন। খুব ভালো লাগছে, কারণ আমি বরাবরই বলেছি আপনাদের, আমার সাংবাদিক ভাই বোনদের সাপোর্টেই কিন্তু আজকে আমি এত দূর এসেছি। এবং আমার দর্শকদের ভালোবাসায়, আমার যারা সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, কো অ্যাক্টার্স, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, সবার সহযোগিতাতেই তো একজন নায়িকা বা শিল্পী, চলচ্চিত্র শিল্পী তৈরি হয়। তো আমি সেই জায়গাটাতে আসতে পেরেছি আপনাদের ভালোবাসায়। আর এবারের রোজারিতে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে, প্রেসার কুকার এবং পিনিক। ইতিমধ্যেই সেগুলোর ফার্স্ট লুক এসছে, টিজার এসে পড়েছে। ভীষণ ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে। প্রেসার কুকার নিয়ে যদি বলি, প্রেসার কুকারের যিনি ডিরেক্টর, অনেক জনপ্রিয় একজন ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া, ওনার পরিচালনায়। এবং এখানে নারীদের জীবন নিয়ে সেই স্ট্রাগলটা দেখানো হবে। এবং আমি আশাবাদী যে এরকম ধরনের সিনেমা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত হয়নি। কারণ প্রথমত এটা নারী কেন্দ্রিক সিনেমা তো অনেক হয়েছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু এখানকার যে জীবনগুলো দেখানো হবে সবাই সবার সাথে রিলেট করতে পারবে। আর আমার ক্যারেক্টারটাও অনেক বেশি পরিচিত লাগবে সব নারীদের কাছে। তাদের অনেক চাওয়া না পাওয়া, ক্ষোভ, দুঃখ, ভালোবাসা সব কিছু মিলে, বেশি কিছু বলবো না, সেটা আমাদের ডিরেক্টররাই বলবেন। আর আরেকটি যেটি পিনিকের ডিরেক্টর হচ্ছে জাহিদ জুয়েল ভাই, ওনার প্রথম সিনেমা, ভীষণ থ্রিলার বেসড একটি সিনেমা হতে যাচ্ছে পিনিক। আমার মনে হয় দর্শকটা টান টান উত্তেজনা নিয়ে আসলে সিনেমা হলে এটা উপভোগ করবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা প্লিজ রোজা শেষে যখনই ঈদ চলে আসবে, আপনারা পরিবার সহ আপনাদের সেই সুন্দর সময়টা বের করে সিনেমা হলে গিয়ে প্রেসার কুকার এবং পিনিক দেখবেন। এবং অবশ্যই আমাদের বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। আজকে আমরা দেখলাম যে আসলে আপনার প্রিয় নায়িকা ছিল ববিতার মতো, আজকে ববিতা হচ্ছে একুশে পদক পেয়েছে, কেমন লাগছে বিষয়টা? আমার প্রিয় নায়ক নায়িকা অনেক আছে আসলে, সেখানে অনেক স্বনামধন্য নামই আসবে। শাবানা ম্যাডাম, শাবনূর ম্যাডাম, ববিতা ম্যাডাম। আপনি যেটা বলছেন ববিতা ম্যাডাম, তো অবশ্যই উনি যত স্টাইলিশ, যেরকম ফ্যাশনেবল একজন চিত্রনায়িকা, ম্যাডাম একুশে পদক পেয়েছে, অবশ্যই অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। এভাবে যখন গুণী মানুষদের সম্মানিত করা হয়, একজন শিল্পী হিসেবে আমার অনেক সম্মানিত বোধ হয়, খুব ভালো লাগছে। আপু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিনেমাতে নায়কদের অনেক লড়াই হয়, কিন্তু আপনি আরো তিনজন নায়িকা নিয়ে লড়াই করবেন নায়কবিহীন, কি মনে হচ্ছে? এটাই তো বললাম যে প্রেসার কুকার একদম সেই মানে টান টান একটা ব্যাপার নিয়ে, উত্তেজনা নিয়ে আসলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আর মেয়েদের তো আমাদের জীবনটাই আসলে অনেক বেশি সংগ্রামের, সেটা ঘরে বাইরে সব জায়গাতেই আমাদের নিজেদেরকে সেফ রেখে কাজ করতে হয়। তো সেখান থেকে যখন নারী কেন্দ্রিক কোনো সিনেমা আসে, একজন নারী হিসেবে খুব ভালো লাগে। আমার মনে হয় যারা নারীরা আছেন এবং পুরুষরাও, আমার মনে হয় নারীদের পাশাপাশি পুরুষরাও অনেক সাপোর্ট দিয়ে থাকেন, সবাই মিলে যেয়ে আসলে প্রেসার কুকারটা দেখবেন। আমার মনে হয়, আমি আশা করছি অনেক ভালো লাগবে। Thank you so much. আচ্ছা আপু তো ক্লোজ। আল্লাহ আল্লাহ ক্লোজ 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 ভাইয়া ক্লোজ 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 মনির ভাই লিফট মনির ভাই লিফট। আপু সিয়াম সাধনা লাস্ট চলছে, আপনি কিভাবে কাটা সব গাড়ি একত্রে আসতে হবে। আমাদের পবিত্র সিয়াম সাধনার মাস চলছে, রমজানের মাস। এই রমজানের মাসে আসলে আমি এর আগেও বলেছি ভাই, আপনারা যেরকম কষ্ট করছেন, এই যে ইফতার শেষ করে সবাই চলে এসেছেন আমাদের প্রোগ্রামে, তেমনি আমারও কাটছে ওরকম, ঘরে বাইরে কাজ থাকছে, সবকিছু ম্যানেজ করে চলতে হচ্ছে।
আর অবশ্যই আমাদের এই পবিত্র মাসটা যেহেতু সিয়াম সাধনার মাস, আমরা চাই যে আল্লাহর সেই রহমতে যেন আমরা সবাই থাকি, এবং শুধুমাত্র এই মাসটা না, পুরো বছর সব সময় সারা জীবন। আর প্রত্যেকে একটু মাথা ঠান্ডা রেখে সবাই যেন চলাফেরা করি, অনেক বেশি বেশি পানীয় জাতীয় খাবার খাই, কারণ যেহেতু গরম পড়ে গেছে আর সামনে ঈদটাও আমাদের গরমই পড়বে। সবাই নিজেদের প্রতি যত্ন নেবেন প্লিজ। Close, 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 close.